নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রজিৎ। আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ঝর্ণা কোচিং এ। বন্ধুরা, আগের ভিডিওতে আমরা ডিসকাস করেছিলাম পারফেক্ট স্কোয়ার রিলেটেড কিছু প্রপার্টিজ। আর আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব সেই প্রপার্টি থেকে কি কি কোশ্চেন তৈরি হতে পারে বা কি কি কোশ্চেন এক্সামে এসেছে বা আগেও আসতে পারে ইন ফিউচার, সেগুলো ডিসকাস করব। তো বন্ধুরা, দেরি না করে চলো স্টার্ট করা যাক। তো আজকের প্রথম কোশ্চেন হচ্ছে যে যদি আমাকে দুটো নাম্বার দেওয়া হয় পরপর এবং বলা হয় এর সঙ্গে কি যোগ করলে বা কি বিয়োগ করলে এটা একটা পারফেক্ট স্কোয়ার হয়ে যাবে, ইজ এ পারফেক্ট স্কোয়ার। এই দুটো পরপর নাম্বার, কনজিকিউটিভ নাম্বার বলতে পারো। ঠিক আছে, তাহলে দেখি। আগে এটার সঙ্গে গুণ করে নিই, তাহলে এ স্কোয়ার হয়ে যাবে আর এখানে এ হয়ে যাবে। এবারে এর সঙ্গে যদি আমি কি অ্যাড করবো বা কি বিয়োগ করবো, এ স্কোয়ার এ আছে, যদি এর সঙ্গে আমি এ প্লাস ওয়ান অ্যাড করে দিই তাহলে এটা একটা স্কোয়ার ফর্মে দাঁড়িয়ে যাবে, যেটা আমরা জানি যে এ প্লাস ওয়ানের হোল স্কোয়ার হয়। তাহলে এটা একটা পারফেক্ট স্কোয়ার আমরা বলতে পারি। তাহলে আমরা কি দেখলাম, যে যদি দুটো পরপর নাম্বারের গুণফলের সঙ্গে আমরা বড় নাম্বারটিকে অ্যাড করে দিই তাহলে সেটি একটা পারফেক্ট স্কোয়ার হয়ে যাবে, আর সেই পারফেক্ট স্কোয়ারটি কিন্তু সেই বড় নাম্বারটারই স্কোয়ার হচ্ছে। এটা খুব একটা ইম্পর্টেন্ট প্রপার্টি, এখানে নোট বানিয়ে লিখতে পারো যে ইফ উই অ্যাড দ্য বিগার নাম্বার to the product of two consecutive numbers, then the result is the perfect square of bigger number. তাহলে এখান থেকে আমরা এইভাবে নোট বানিয়ে লিখতে পারি যে যদি আমরা দুটো পরপর কনজিকিউটিভ সংখ্যার গুণফলের সঙ্গে বা প্রোডাক্টের সঙ্গে সেই বড় সংখ্যাটিকে অ্যাড করে দিই তাহলে কিন্তু সেটি সেই বড় সংখ্যাটারই স্কোয়ার হয়ে বেরিয়ে আসবে। এইটা হলো আমাদের প্রথম প্রশ্ন। এইটা লেখা হলে আমি পরের কোশ্চেনে আসছি। এবার যদি মাইনাস করি তাহলে দেখবো কি হবে, এ স্কোয়ার প্লাস এ। এবার যদি এর থেকে আমি এ মাইনাস করে দিই তাহলে এর সঙ্গে এ কেটে গেল, তো এইটা কিন্তু একটা পারফেক্ট স্কোয়ার তো হলো, কিন্তু এটা সেই ছোট নাম্বারটির স্কোয়ার হলো। এখান থেকে আরেকটা বড় ইম্পর্টেন্ট রেজাল্ট বেরিয়ে এলো যে যদি আমরা পরপর দুটো সংখ্যার গুণফলের সঙ্গে ছোট সংখ্যাটিকে বিয়োগ করে দিই তাহলে কিন্তু সেটি ছোট সংখ্যার পারফেক্ট স্কোয়ার হয়ে বেরিয়ে আসবে। তাহলে এখানে শুধু কি করব, সাবট্রাক্ট করব। ইফ উই সাবট্রাক্ট দ্য লেসন নাম্বার, এখানে করবে সাবট্রাক্ট দ্য লেসন নাম্বার, এখানে টু হবে না, এখানে ফ্রম হবে, ফ্রম দ্য product of two consecutive number, then the result is the perfect square of lesser number. তাহলে এখান থেকে আমরা পরপর দুটো বড় বড় রেজাল্ট বা দুটো বড় বড় কোশ্চেন তৈরি হতে পারে ইন ফিউচার। খুব ভালো ভালো কোশ্চেন তৈরি হতে পারে এর উপর, এই প্রপার্টি, এটা একটা প্রপার্টি বলতে পারো এই প্রপার্টির উপরে। এবারে এটা আমরা একটু নাম্বার দিয়ে দেখবো যে যদি আমাদেরকে 566 ইন্টু 567 দিয়ে দিয়েছে, এখানে বলেছে এক্স, আর এটা একটা পারফেক্ট স্কোয়ার। রেজাল্টটা যদি আমরা না জানি আগের থেকে তাহলে কিন্তু এক্সামিনেশনে এর থেকে বড় নাম্বারও আসতে পারে, সেখানে কিন্তু ইনস্ট্যান্ট সলভ করা প্রবলেমেটিক হয়ে যাবে। তাহলে যদি আমরা এটা জানি তাহলে আমি কি বললাম, যে যদি আমরা এর সঙ্গে সেই বড় নাম্বারটিকে অ্যাড করে দিই তাহলে সেটি বড় নাম্বারটির স্কোয়ার হয়ে যাবে। যদি এটা আমরা জানতাম তাহলে খুব সহজে বা খুব ইজিলি এই কোশ্চেনটা সলভ করতে পারতাম। ঠিক আছে,
এটা এগুলো আমরা যখন অ্যাড করব, যখন আমরা মাইনাস করব তখন কি হবে, যদি এখানে মাইনাস এক্স দিয়ে দেয় তখন কি করব, তখন আমরা এই ছোট নাম্বারটিকে বাদ দিয়ে দেবো। তাহলে ছোট নাম্বারটিকে বাদ দিলে সেই ছোট নাম্বারটিরই স্কোয়ার হয়ে চলে আসবে। ওকে, এটা ছিল আমাদের আজকে প্রথম কোশ্চেন, যেখান থেকে দুটো বড় বড় রেজাল্ট আমরা দেখতে পেলাম। যদি পরপর দুটো সংখ্যার গুণফলের সঙ্গে কোনো সংখ্যাকে অ্যাড করা হয় বা কোনো সংখ্যাকে বিয়োগ করা হয়, তাহলে সেই সংখ্যার ভ্যালু কি কি আসতে পারে যখন সেটি একটি পারফেক্ট স্কোয়ার হয়ে দাঁড়াবে। আর এবার নেক্সট কোশ্চেনে আসছি। এই প্রপার্টির উপরে খুব তাড়াতাড়ি এক্সামে কোশ্চেন দেখতে পাবে, কারণ এর উপর এখন অব্দি কোশ্চেন আসেনি সেরকম ভালো, বাট যখন আসবে খুব ভালো কোশ্চেন আসবে, তখন আমরা এটা খুব ইজিলি সলভ করতে পারবো। এবার যদি আমাদেরকে বললো যে দুটো নাম্বারকে গুণ করা হচ্ছে কিন্তু তাদের ডিফারেন্স 2, ঠিক আছে, ডিফারেন্স আগেরটাতে 1 ছিল কারণ পরপর সংখ্যা ছিল, কিন্তু এখানে ডিফারেন্স 2, এই দুটো নাম্বার অড হতে পারে বা ইভেন হতে পারে। ঠিক আছে, এখান থেকে আমরা এইটুকু বুঝতে পারছি যে যদি দুটো নাম্বারের ডিফারেন্স 2 থাকে তাহলে দুটো নাম্বার হয়তো অড হবে, দুটোই অড হবে, বা দুটোই ইভেন হবে, কারণ অড আর ইভেন নাম্বারের ডিফারেন্স 2 হতে পারে না, হয়তো দুটোই অড হবে বা দুটোই ইভেন হবে। আর এখানে আমাকে বললো প্লাস মাইনাস এক্স ইজ এ পারফেক্ট স্কোয়ার, তাহলে এখানে এক্স চাইবে যে এক্স এর ভ্যালু কি, তাহলে এখানেও দেখবো আমরা কি করবো, আগে গুণ করবো এ স্কোয়ার প্লাস 2a। একটু আগে দেখলাম যে এ স্কোয়ার প্লাস 2 এর সঙ্গে যখন আমরা 1 অ্যাড করছিলাম তখন এটা a প্লাস 1 এর হোল স্কোয়ার ফর্মে চলে আসছিল, তো এইটা একটা পারফেক্ট স্কোয়ার চলে এলো। যদি দুটো সংখ্যার গুণফল দেওয়া থাকে আর দুটো সংখ্যার গ্যাপ 2 থাকে, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে যদি আমরা 1 অ্যাড করি সেটা একটা পারফেক্ট স্কোয়ার ফর্মে চলে আসবে। ঠিক আছে, এখানে নোট বানিয়ে কি লিখবো, if we add 1 to the product of two consecutive number with difference 2, then the result is a perfect square. তাহলে আমি কি বললাম যে if we add 1 to the product of two consecutive number with difference 2, মানে সেই দুটো নাম্বারের মধ্যে ডিফারেন্স 2 হতে হবে, এই দুটো অলওয়েজ অড হবে বা অলওয়েজ ইভেন হবে। ঠিক আছে, দেন দ্য রেজাল্ট ইজ এ পারফেক্ট স্কোয়ার। ঠিক আছে, এইটা হয়ে গেল আমাদের আরেকটা থিওরেম বা আরেকটা প্রপার্টি বা আরেকটা এক্সাম্পল বলতে পারো। তো যেখানে আমরা অ্যাড করে কি দেখলাম যে 1 যদি আমরা অ্যাড করে দিচ্ছি তাহলে কিন্তু চলে আসছে যে ছোট সংখ্যাটি থাকবে তার থেকে 1 মানে 1 বড় হবে, তার স্কোয়ার হবে। এবার এটা একটা এক্সাম্পল দিয়ে দেখবো যে এটা আসছে কিনা। ওরা আমাকে দিল 56 ইন্টু 58, যেটা আমি বলছিলাম যে অলওয়েজ দুটো নাম্বার ইভেন হবে বা অলওয়েজ দুটো নাম্বার অড হবে। তাকে ইভেনটা করে দেখি, যদি এর সঙ্গে 1 অ্যাড করছি তাহলে এটা কি স্কোয়ার হচ্ছে, একবার দেখা যাক। তাহলে এইটাকে আমি লিখবো 57 মাইনাস 1 তার, আর এখানে লিখবো 57 প্লাস 1 এই নাম্বারটিকে, আর এখানে প্লাস একটা 1 আছে, তাহলে a মাইনাস বি এ প্লাস বি, তাহলে এটা একটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে চলে এলো। এবার তোমরা দেখতে পাচ্ছ যে এটা একটা স্কোয়ার, এটা একটা স্কোয়ার, যদি এর সঙ্গে আমরা একটা অ্যাড করছি তাহলে এই 1 আর 1 কেটে গেল, তখন কিন্তু উত্তর চলে এলো একটা পারফেক্ট স্কোয়ার। আর সেই স্কোয়ারটা কার আসছে, ঠিক এর থেকে 1 বড়, যেটা আমরা একটু আগে লিখলাম সেটা কিন্তু এখানে এলো। এটা আমরা প্রুভ করলাম এভাবে লিখে। মানে এর উপর একটা ভালো কোশ্চেন এসছে এসএসসিতে কিছু বছর আগে, খুব লম্বা একটা ডিজিট ছিল। তো এটা আশা করি তোমরা ভালোভাবে ক্লিয়ার করে বুঝতে পেরেছো। আচ্ছা, আমি একটা অড নাম্বার দিয়েও দেখিয়ে দিচ্ছি, এটা তো ইভেন দেখালাম। ধরো 59 ইন্টু 61 দিয়ে দিয়েছে, প্লাস যদি এখানে 1 অ্যাড করি তাহলে এটাকে স্কোয়ার হবে, যেটা কার স্কোয়ার হবে, এটা 60 এর স্কোয়ার হবে। একটু আগেই বললাম যে যে ছোট নাম্বারটি থাকবে তার স্কোয়ার হয়ে যাবে, বা এই দুটো নাম্বারের মাঝখানে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা কিন্তু স্কোয়ার চলে আসবে। যেভাবে তোমরা বুঝবে সেটাই কিন্তু হবে। 59 আর 61 মাঝখানে 60 থাকে তার স্কোয়ার হয়ে যাবে, বা এর থেকে 1 বড় বা এর থেকে 1 ছোট। ঠিক আছে,
এটা কি করে আসছে দেখি আরেকবার। তাহলে এটাকে 60-1 লিখবো, আর এটাকে 60+1 লিখবো। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে 60 -1 স্কোয়ার +1 যখন করবো তখন কেটে যাবে, তখন এটা 60 চলে আসবে। তাহলে এখান থেকে আমরা অড নাম্বার রেখেও প্রুভ করলাম, ইভেন নাম্বার রেখেও প্রুভ করলাম। তার মানে থিওরিটা হচ্ছে যে যদি পরপর দুটো সংখ্যা প্রোডাক্ট যাদের ডিফারেন্স 2 তার সঙ্গে এক্স বা একটা এক্স অ্যাড করা হয়, তাহলে এক্স এর ভ্যালু অলওয়েজ কিন্তু 1 আসবে। ঠিক আছে, এখানে এক্স অলওয়েজ কিন্তু 1 আসবে, তবে এটা একটা পারফেক্ট স্কোয়ার হয়ে দাঁড়াবে। এটা হলো এর উপর যে কোশ্চেনটা এসেছিল, আমার এক্স্যাক্টলি কোশ্চেনটা মনে নেই কি ছিল, তবে একটু আমি নিজের থেকে একটু এক্সপেরিমেন্ট করে লিখছি। 1 2 3 4 5 6 7 8 আরো বড় নাম্বার ছিল, আমি মোটামুটি এটুকু লিখছি, ইন্টু 1 2 3 4 5 6 7 6। এখানে এভাবে ছিল, আর এখানে বলেছিল এখানে এক্স, তাহলে এটা একটা পারফেক্ট স্কোয়ার হয়ে যাবে। এরকম একটা কোশ্চেন এসএসসি সিজিএল মেন্সে এসেছিল কিছু বছর আগে। তো এখান থেকে এটা বেরিয়ে এসছে, বা এখান থেকে এটা বেরিয়ে এসছে বলতে পারো, যে দেখছো যে লাস্ট এখানে 8 আছে, এখানে 6 আছে, বাকি সব ডিজিট গুলো সেম আছে, তার মানে এই দুটো নাম্বারের ডিফারেন্স হচ্ছে 2। কারণ এখান থেকে আমরা দেখেই বলতে পারি যে এটা কি হবে, এটা আনসার হবে 1 2 3 4 5 6 7 আর 7 এর স্কোয়ার হয়ে দাঁড়িয়ে যাবে। এখানে এক্স এর ভ্যালু চাইলে এটা অলওয়েজ 1 হবে। এটা আমি আর করে দেখাচ্ছি না, মানে একই দুবার করে দেখালাম, ঠিক আছে, ভিডিও লম্বা হয়ে যাবে। এই দুটো নাম্বার ঠিক মাঝখানে এই নাম্বারটা পড়ছে, তার স্কোয়ার হয়ে যাবে। যদি এটা জিজ্ঞেস করতো এটাও আনসার করা যেত। এখানে এক্স জিজ্ঞেস করেছিল, এক্স এর ভ্যালু 1 হতে পারে, নেক্সট ইন ফিউচার যে এর ভ্যালু ডাইরেক্ট জিজ্ঞেস করবে, এরকম বড় একটা নাম্বার দিয়ে, হয়তো আরো বড় নাম্বার দিতে পারে, তখন কিন্তু তোমরা খুব ইজিলি আনসার করতে পারবে। তাহলে এটা হলো প্লাসের কেস। এবারে মাইনাসের যেখানে কেস হবে সেখানে কি হবে এটাও দেখবো। এ স্কোয়ার প্লাস 2a, এবার এর থেকে যদি আমি কিছু বাদ দিচ্ছি, তো এখানে কি কি বাদ কি রাখতে পারি যে আমাদের একটা স্কোয়ার ফর্মে আসবে। তা দেখতে পাচ্ছি যে যদি আমরা এখানে 2a বাদ দিয়ে দিই, তাহলে এই 2 এর সঙ্গে 2a কেটে যাবে, তাহলে এটা একটা পারফেক্ট স্কোয়ার ফর্মে চলে আসছে। তাহলে এখান থেকেও নোট বানিয়ে লিখতে পারো যে if we subtract twice the lesser number from the product of two consecutive number with difference 2, then result is a perfect square of lesser number। তাহলে যে ছোট নাম্বার ছিল তার কিন্তু স্কোয়ার হয়ে দাঁড়িয়ে যাচ্ছে। কি বললাম, ইফ উই সাবট্রাক্ট টোয়াইস দ্য লেসার নাম্বার, এই জায়গাটা খুব ভালো করে মার্ক করে রাখবে। টোয়াইস দ্য লেসার নাম্বার মানে ছোট নাম্বারটি ডবল ডবল সংখ্যা এখানে বাদ যাবে, ওই জন্য টোয়াইস করলাম। ফ্রম দ্য প্রোডাক্ট অফ টু কনজিকিউটিভ নাম্বার উইথ ডিফারেন্স 2, ডিফারেন্স 2 কিন্তু কনস্ট্যান্ট থাকবে, দেন দ্য রেজাল্ট ইজ এ পারফেক্ট স্কোয়ার অফ লেসার নাম্বার। ঠিক আছে, এর উপরে কখনো কোশ্চেন আসেনি, বাট ইন ফিউচার খুব তাড়াতাড়ি এর উপর কোশ্চেন আসবে, ভালো কোশ্চেন আসবে, যেখানে কিন্তু ভালো রকম ভাবে অনেকে কনফিউজ হয়ে যাবে, টাইম লাগবে করতে। তো তোমরা যদি এটা জানো থাকে তাহলে খুব ইজিলি সলভ করতে পারবে। তাহলে এটা হলো, এটা একটা আমরা এক্সাম্পল দিয়ে দেখবো এবার কি আসছে। যদি এখানে ধরে নিলাম 67 ইন্টু 65 থেকে আমাকে এক্স বাদ দিতে বলছে, তাহলে কি হবে এটা। এখানে দেখলাম যে লেসার নাম্বার 165 মানে 65 আছে, তাহলে আমরা কি বললাম যে যদি 67 ইন্টু 65 থেকে 65 ইন্টু 2 মানে 130 বাদ দিয়ে দিই, তাহলে এটা একটা পারফেক্ট স্কোয়ার দাঁড়িয়ে যাবে। এটা আমরা এবার এখানে করে দেখবো যে কি করে আসছে এটা। ঠিক আছে, তাহলে দেখি, এটাকে 66+1 ধরলাম, এটাকে 66-1 ধরলাম, আর এখানে একটা মাইনাস আছে, তাহলে এটা 66 এর স্কোয়ার হয়ে গেল।
এটা -1 স্কোয়ার হয়ে গেল। এবার এর থেকে আরেকটা এক্স বাদ দিতে বলছে, ঠিক আছে, এখানে যোগ করতে বলেনি, আগেটা যোগ হচ্ছিল, এখানে মাইনাস করতে বলছে। তাহলে দেখে নেব এর জায়গাতে কি বসালে যে আমাদের একটা সংখ্যা বেরিয়ে আসবে। তো যদি আমি কি বললাম 65, 66 স্কোয়ার -1 স্কোয়ার, যদি এখানে 65 ইন্টু 2 বসিয়ে দিই, এটা আমি এখানে বললাম, তাহলে কি আসছে একটা স্কোয়ার 130। এটাকে যখন সলভ করবো তো এটা আমি একটু গিয়ে করছি, ইরেজ করছি। এখানে 66 এর একটু স্কোয়ার বার করে দেখছি কি আসছে। 4356, 43 -1 -130, তাহলে এখানে 4355 -130, তাহলে এখান থেকে যখন বাদ যাবে, এবার এখান থেকে দেখছি এটা চলে এলো 4225। 4225 কার স্কোয়ার হয়, যদি এটা রুটটা বার করার চেষ্টা করি। আচ্ছা, আমরা 5 দিয়ে কিন্তু কোনো সংখ্যার স্কোয়ার বার করা আমি এখনো ডিসকাস করিনি, সেটা একদিন একটা ক্লাসে ডিসকাস করে দেবো। এটা কিন্তু 65 স্কোয়ার হয়ে যাবে, 25 জন্য 5 বসবে, আর 42-এর ঠিক নিচে স্কোয়ার 36 হয়, তো তার স্কোয়ার রুট 65। এখান থেকে আমরা দেখতে পেলাম যে এই কিন্তু এটাই বেরিয়ে চলে আসছে। যদি এক্সাম্পল দেয় তো এটাকে সলভ করার প্রয়োজন নেই, যদি আমরা এই থিওরিটা জানি, তাহলে থিওরি জানলে কি বললাম যে ডাইরেক্ট ওই নাম্বারটা স্কোয়ারে বেরিয়ে চলে আসবে এখানে, ঠিক আছে। তাহলে এভাবে আমরা সলভ করে দেখলাম, এটা বড় নাম্বার ছিল, ছোট নাম্বার থাকলে খুব ইজিলি করা যেত, ঠিক আছে। এর উপরে এখন অব্দি কোনো কোশ্চেন আসেনি এক্সামে, বাট এক্সামে আসবে, খুব তাড়াতাড়ি আসবে, খুব ভালো কোশ্চেন তৈরি হবে এর উপরে, বড় বড় ডিজিট দিয়ে তৈরি হবে, তখন খুব চাপ হয়ে যাবে অনেকের পক্ষে, বা খুব প্রবলেম হয়ে যাবে ইজিলি এটাকে সলভ করা। তাহলে আমরা দেখলাম প্রথম দুটো কনসেপ্ট দেখলাম, বা প্রথম দুটো কোশ্চেন দেখলাম, যেখানে প্লাস মাইনাসের ব্যাপারে দেখলাম, যেখানে ডিফারেন্স 1 প্রথমটাই দেখলাম, যেখানে দুটো ডিজিটের ডিফারেন্স 1 ছিল, তাকে গুণ করা হলে কি কি অ্যাড করলে বা কি কি সাবট্রাক্ট করলে একটা স্কোয়ার ফর্ম আসবে। আর এখানে দেখলাম যে যেখানে ডিফারেন্স 2, সেখানে কি অ্যাড করলে বা কি মাইনাস করলে এটা একটা পারফেক্ট স্কোয়ার বেরিয়ে আসবে। এবার নেক্সট প্রপার্টিতে দেখবো কি আছে, বা নেক্সট কোশ্চেন ডিসকাস করবো। আশা করি তোমরা এই 4টা কোশ্চেন ভালোভাবে বুঝতে পেরেছো, যেটা আমি বলতে চাইছি। আচ্ছা, এর উপরে একটা কোশ্চেন ভালো এসেছে এক্সামে, সিজিএল কোশ্চেনটা ডিসকাস করে দিই একটু। 1 2 3 4 5 স্কোয়ার প্লাস 1 2 3 4 5 প্লাস 1 2 3 4 6, এর ভ্যালু দেওয়া ছিল এন স্কোয়ার বা এন, যদি এটা এন স্কোয়ার হয় তাহলে আমাকে এন চেয়েছিল। এটা সিজিএল 2017 মেন্সে এসেছিল। যেটা প্রথম থিওরেমটা করালাম বা প্রথম কোশ্চেনটা করালাম, তারপরে কিন্তু এই কোশ্চেনটা এসেছে বেস্ট। কি দেখবো, যদি এইটাকে আমরা এ ধরে নিচ্ছি, তাহলে এ স্কোয়ার প্লাস এ, আর এটা দেখো এ প্লাস 1 আছে, একে এ হচ্ছে এ থেকে ঠিক এক বড়, তাহলে এ প্লাস 1 লিখতে পারি। তাহলে এখান থেকে এ স্কোয়ার প্লাস 2a প্লাস 1 ইকুয়াল টু এ প্লাস 1 তার হোল স্কোয়ার চলে আসছে। তাহলে এর ভ্যালু হচ্ছে এন স্কোয়ার, এখানে দেওয়া আছে। এটা পুরোটার ভ্যালু আসছে এ প্লাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু এন স্কোয়ার দেওয়া আছে। তাহলে এন কি হয়ে যাবে, এ প্লাস 1, আর আমরা এর মান কি ধরেছি 1 2 3 4 5, তাহলে এটা আমরা বলতে পারি 1 2 3 4 6 হয়ে যাবে। এইটাই ছিল আমাদের প্রথম প্রথম কোশ্চেন, যেটা আমরা ডিসকাস করলাম সেটা এর উপরে বেস ছিল। এরকম একটা বড় সংখ্যা দিয়ে কোশ্চেন এসেছে, যেটা ইনস্ট্যান্ট দেখলে খুব ডিফিকাল্ট মনে হবে অনেকেরই, এটা কিভাবে সলভ হবে, এত বড় ডিজিট দিয়ে দিয়েছে, বাট যদি আমরা এই থিওরিটা জানা থাকে তাহলে খুব ইজিলি এটাকে সেকেন্ডের মধ্যে আনসার করা যাবে, ঠিক আছে। এই কোশ্চেনটা সিজিএল মেন্স এসছে, আগেও অনেক এক্সামে আসতে পারে, তো জেনে রাখলে খুব ভালো। আচ্ছা, এবারে নেক্সট কনসেপ্ট আর নেক্সট কোশ্চেন। if the unit digit of a perfect square is 6 or 9, then
how many values can tens place take? বলেছে যদি আমার কাছে একটা পারফেক্ট স্কোয়ার আছে যার ইউনিট ডিজিট হতে পারে 6 বা 9, তাহলে টেন্স প্লেসে কতগুলো ডিজিট সম্ভব হতে পারে। তো প্রথমে 6 দেখব। কেস 1 ইউনিট ডিজিট 6। তো দেখে নি কি কি পসিবিলিটি আছে। যদি আমার ইউনিট ডিজিট 6 হয়, তাহলে টেন্স প্লেসে তো 0 থেকে 9 অবধি এগুলোই বসবে, এর বাইরে কিছু আর বসতে পারে না। কারণ আমরা জানি যে আমাদের কাছে ডেসিমাল সিস্টেমে 10টাই ডিজিট হয়। তো 0 থেকে 9 অবধি সবগুলো আমি লিখে দেখলাম যে টেন্স প্লেস, আর এই ডিজিটটাকে টেন্স প্লেস বলা হয়, এটা থেকে ইউনিটের আগে থাকে। তাহলে এবার যদি আমরা যখন লাস্ট ভিডিওতে দেখেছিলাম যে পারফেক্ট স্কোয়ারের লাস্ট 2 ডিজিট কি কি হতে পারে কি কি হতে পারে না, তো সেখান থেকে আমরা এইটাকে বাদ দিতে পারি। কারণ 0-6 কোনো স্কোয়ারের লাস্টে আসতে পারে না। যদি আমরা 0 থেকে 24 অবধি প্রতিটা স্কোয়ারের প্রতিটা নাম্বারের পারফেক্ট স্কোয়ার দেখি, তাহলে লাস্টে কিন্তু কখনো 0-6 আসবে না, 2-6 আসবে না, 4-6 আসবে না, 6-6 আসবে না, আর 8-6 সম্ভব নয়। তাহলে সম্ভব কি হচ্ছে 16, 36, 56, 76, 96। এখান থেকে দুটো জিনিস লক্ষ্য করা আছে। এক তো এর ভ্যালু হচ্ছে 5টে ভ্যালুস পসিবল। 5 কি কি হচ্ছে 1, 3, 5, 7, 9। আর এখানে দেখছি আমরা প্রতিটা নাম্বার কিন্তু অড। তাহলে এখান থেকে একটা খুব ইম্পর্টেন্ট রেজাল্ট বেরিয়ে আসে বা খুব ইম্পর্টেন্ট নোট তোমরা বলতে পারো, যে আমরা এখানে লিখে লিখে দিচ্ছি, if the unit digit is 6, then tens digit is always odd। এর উপরে যে কি ভয়ঙ্কর ভয়ঙ্কর কোশ্চেন তৈরি হতে পারে ইমাজিনের বাইরে। আর যদি আমরা এই সিম্পল কনসেপ্টটা জানি, তো কোশ্চেনের মাধ্যমে যদি কনসেপ্টটা জানি, তাহলে কিন্তু খুব ইজিলি এর উপর যে কোনো কোশ্চেন সলভ করা যায়। এটা কিন্তু ক্যাটে এসছে কোশ্চেনটা, ঠিক আছে? ক্যাট বলে একটা এক্সাম হয়, সেই ক্যাটে এই কোশ্চেনটা এসছে। যখন এই কোশ্চেন এক্সামে হঠাৎ চলে আসবে না, তখন কিন্তু এটাকে বের করা খুব টাফ হয়ে যাবে। ওই জন্য এগুলো খুব জানা আগের থেকে দরকার। ওই জন্য আমরা আগের থেকে ভালোভাবে তোমাদের পারফেক্ট করে সমস্ত প্রপার্টি উইথ কোশ্চেন করিয়ে দিচ্ছি। মানে এরপর যদি তোমাদের যেমন কোনো প্রকার প্রবলেম ক্রিয়েট সমস্যা না হয়, তখন এটা দেখবে। তাহলে কেস 6 আমরা কি বুঝলাম, যে যদি ইউনিট ডিজিট 6 থাকে, তাহলে একমাত্র 5টাই টেন্স প্লেস নিতে পারে, সেই 5টা ভ্যালু কিন্তু অড হবে। এবার 9টা দেখবো। এটা কেস 2 ইউনিট ডিজিট ইজ 9। তো এখানেও সেম লিখবো, যদি ইউনিট ডিজিট 9 হয়, তাহলে টেন্স প্লেস 0 থেকে 9 যে কোনো ডিজিট নিতে পারে। এখানে ঠিক উল্টো হবে, এখানে শুধু ইভেন গুলো পসিবল হবে আর অড গুলো পসিবল হবে না। কারণ অড গুলো কখনো এগুলো কখনো লাস্টের দুটো ডিজিট হতে পারে না কোনো স্কোয়ারের। তাহলে এখান থেকে আমরা 0-9, 2-9, 4-9, 6-9, 8-9, এখানেও সেই 5টা ভ্যালুই পসিবল হবে, কিন্তু সেই 5টা ভ্যালু কি হবে, ইভেন হবে। তো তাড়াতাড়ি নোট বানিয়ে লিখে নেব, ইফ the unit digit is 9, then tens place is always even। Possible values 0, 2, 4, 6, 8।
তো আমি তোমাদের কিন্তু কোনো প্রকার ইজি কোশ্চেন করাবো না। পারফেক্ট স্কোয়ারের উপরে অনেক ইজি কোশ্চেন এসেছে, অনেক চ্যানেলে আছে, তোমরা সেখান থেকে সেগুলো দেখতে পারো, ঠিক আছে। কিন্তু আমি কোনো ইজি কোশ্চেন করাবো না, আমি সেগুলোই করাবো যেগুলো একটু কনসেপচুয়াল, কারণ আমি কনসেপ্টে বিশ্বাস করি, কোনো ট্রিকে বিশ্বাস করি না। কনসেপ্ট থেকে যে ট্রিকগুলো বেরিয়ে আসবে সেগুলোই আমি দেখবো আর সেগুলো ডিসকাস করাবো। আর ম্যাক্সিমাম আমার কোশ্চেন সব কিন্তু ফিউচার কোশ্চেন হবে, যেখান থেকে ভালো ভালো কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। আর যেগুলো ইজি কোশ্চেন পারফেক্ট স্কোয়ারের উপরে যে কোনো চ্যানেল পেয়ে যাবে, তো ওগুলো নিয়ে আমি ডিসকাস করবো, ওগুলো সবাই পারবে। তাহলে এটা হলো আমাদের নেক্সট কোশ্চেন, যেখানে যদি ইউনিট ডিজিট 6 আর 9 থাকে তাহলে তার ইউনিট ডিজিট বা টেন্স ডিজিট কি কি হতে পারে। এখানে দেখলাম 6 থাকলে সব অড হবে, 9 থাকলে সব ইভেন হবে, আর ইন বোথ কেসেস 5 ভ্যালুজ আর পসিবল। তাহলে এবার আমরা এটাকে নোট করে নাও। তাহলে আমরা নেক্সট কোশ্চেন এবার এগোবো। ধরো তোমাকে দিয়েছে এভাবে a ইন্টু a+1 a+2 a+3, আর এখানে x দিয়েছে, আর বলেছে ইট ইজ এ পারফেক্ট স্কোয়ার। এখানে দুটো কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, এক্স এর ভ্যালু জিজ্ঞেস করতে পারে, এর ভ্যালু জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। জেনারেলি এটা জিজ্ঞেস করা হয় কারণ এইটা যখন একটু বড় সংখ্যা চলে আসবে তখন ভ্যালু বার করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ গুণ করতে হবে আমাদেরকে। তো এখানে ধরে নাও যে এক্স কত হবে। এই কোশ্চেনটা এসেছে, এই কোশ্চেনটা তোমাদের ক্যাটে অনেকবার এসেছে, খুব ভালো কোশ্চেন। তো দেখবো আমরা যে যদি আমরা এর সঙ্গে এটাকে গুণ করছি a ইন্টু a+3, আর এই দুটোকে গুণ করছি a+1 a+2, তাহলে কি আসছে এখানে a² + 3a, আর এখানে কি আসবে a² 2a+a+1, তাহলে a² + 3a a²+3a+1। যদি এখান থেকে এটাকে আমরা p ধরে নিচ্ছি, তো এটা আলটিমেট কি বেরিয়ে আসছে p ইন্টু p+1, তাহলে p² + p আসছে, সরি এখানে 2 আসবে না, তাহলে p² + 2p আসবে। এবার একটু আগে আমরা দেখলাম যদি এরকম ফর্মের সঙ্গে আমরা 1 অ্যাড করে দিই তাহলে কিন্তু এটা একটা পারফেক্ট স্কোয়ার চলে আসে, p+1 এর হোল স্কোয়ার চলে আসছে। তাহলে এখানে x এর ভ্যালু কি চলে আসছে 1। এই অবধি করিয়ে সবাই কনসেপ্টটাকে এন্ড করে দেয়, বাট এটা কিন্তু এন্ড নয়, এটাই বিগিনিং, ঠিক আছে। এটা কিন্তু মোটো এন্ড নয়, কারণ এখানে একটা জিনিস লক্ষ্য করো, পরপর 4টা সংখ্যার কিন্তু ডিফারেন্স হচ্ছে 1। যদি একটা আমাদের এখানে এক্সাম্পল দিয়ে দেখি, এই কনসেপ্টটাকে ভালো করে বুঝবো আজকে যে এর উপরে কি কি কোশ্চেন আসতে পারে। তো এরকম যদি কখনো পরপর 4টা সংখ্যার গুণফল দেওয়া থাকে তার সঙ্গে x কে অ্যাড করতে বলে, তো x এর ভ্যালু অলওয়েজ 1 হবে। কখন হবে? যখন তাদের ডিফারেন্স 1 থাকবে। যদি ডিফারেন্স 1 না থাকে কখনোই 1 হবে না। দেখি একটু, ধরো তোমাকে 4টা নাম্বার দিয়েছে, সব থেকে ছোট ছোট নাম্বারই নিয়ে নিচ্ছি। এর সঙ্গে বললো আমাকে x অ্যাড করতে, তাহলে এখানে এই 4টাকে গুণ করলে 24 চলে আসে, এখানে 1 অ্যাড করলে 25 চলে আসবে, আর 25 হচ্ছে 5 এর স্কোয়ার, একটা পারফেক্ট স্কোয়ার ফর্মে চলে এলো। এটা হলো প্রথম কোশ্চেন। এইবারে আমি ঠিক এর উপরে একটু চেঞ্জ করছি, 2 4 6 8। যদি এই নিয়মটা বলছি তাহলে মানে এই নিয়মটা এখানে অ্যাপ্লাই হওয়া উচিত। এখানে দেখো করে, তাহলে এখানে 8 দুগুণে 16, 4 6 24, তাহলে 24 ইন্টু 16 কত আসবে এটা গুণ করলে? 4 16 64, 4 16 দুগুণে 32, 32 আর 6 38। এখানে তো 1 অ্যাড করলে 385 চলে আসছে, এটা কারো স্কোয়ার হয় না, তার মানে নিয়মটা ভুল হয়ে গেল। ম্যাক্সিমাম চ্যানেল ইউটিউবে ম্যাক্সিমাম লেকচারার বা ম্যাক্সিমাম টিচার কি করে, ওই একটাকে বলে বন্ধ করে দেয়।
যদি কখনো কাল বা কোর্স এক্সাম এরকম চলে আসে তখন কি হবে? ওই জন্য ইনকমপ্লিট নলেজ জানা খুব ডিফিকাল্ট, খুব প্রবলেমেটিক। ইন ফিউচার যদি এখানে মনে করো অড নাম্বার দিয়ে দিল 3, 5, 7, 9 এর সঙ্গে এক্স দিয়ে দিল, তখন কি হবে? এটা গুণ করে দেখলে এটা কিছু নাম্বার দেখো, এটা দেখে নেবো। 3, 9, 27, 5, 7, 35 প্লাস এক্স, এটাকে গুণ করে দেখো। 5, 27, 135, 7, 13, 27, 3, 81, 81 আর 13, 94। কারো স্কোয়ার হয় না। আশা করি তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি, যে এইটা এর ভ্যালু 1 তখনই হবে যখন তাদের ডিফারেন্সটা 1 হবে। যদি ডিফারেন্স 1 না হয়, যদি ডিফারেন্স এখানে কাল 3 দিয়ে দিল, 4 দিয়ে দিল, গেল পুরোটাই আউট, এটা সম্ভবই হবে না। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? ডিফারেন্স 1 থাকলে তবে এটা সম্ভব 1, আর এটা কিন্তু অ্যাকচুয়ালি 1 নয়। এটা অ্যাকচুয়াল কি থিওরেমের কনসেপ্ট কি, এটা আমি তোমাদেরকে এবার এক্সপ্লেন করছি। এতক্ষণ খালি দেখালাম যে কি চলছে এখন ইউটিউবে এটাই চলছে। এর ভিতরে কি আছে খুব কম জনেই জানে, ডিসকাসও করে না, আর জানার দরকার নেই। কারণ স্টুডেন্টরা সেই জিনিসটাই বোঝে যেটা ওদেরকে বোঝানো হয়। কিন্তু স্টুডেন্টদেরকে যদি ফুল কনসেপ্ট না দেওয়া হয়, যদি পরবর্তীকালে কোনো ভালো এক্সাম এরকম একটা কোশ্চেন দিয়ে দিল যেখানে ডিফারেন্স বেশি আছে, তখন প্রতিটা স্টুডেন্টের উত্তর ভুল হবে। এবার যেটা আমি ডিসকাস করব সেটা যদি ভালো করে বুঝতে পারো, তো প্রতিটা জায়গাতে প্রতিটা অঙ্কতে উত্তরটা মিলবে, ডিফারেন্স যাই হোক। এর অ্যাকচুয়াল কনসেপ্ট হচ্ছে 1, 2, 3, 4। যদি এখানে এক্স দেয়, এক্স এর ভ্যালু কি হবে? কমন ডিফারেন্সের পাওয়ার 4। এক্স এর ভ্যালু তাদের মধ্যে কমন ডিফারেন্সের পাওয়ার 4 হবে, যেহেতু 4টা নাম্বার আছে বলে পাওয়ার 4 হচ্ছে, ঠিক আছে? আর কমন ডিফারেন্স এখানে 1, 1 এর পাওয়ার 4। এইবার আমি যে কোশ্চেন গুলো করালাম সেগুলো আমি ডিসকাস করছি। দেখো প্রতিটা কোশ্চেন মিলবে যদি ফুল কনসেপ্ট, এন্টায়ার কনসেপ্ট তোমার জানা থাকে। আর যদি অর্ধেক কনসেপ্ট জানা থাকে তাহলে কিন্তু ভুল হবে। ওই 1-2টো কোশ্চেনে মিলবে, বাকিগুলো মিলবে না। ধরো এখানে 2, 4, 6, 8 প্লাস এক্স, এটা গুণ করলে কত আসছিল? 384 আসছিল নাকি? 8 দুগুণে 16, 24, হ্যাঁ এটা আসছিল। এদের ডিফারেন্স কত? 2, 2 টু দি পাওয়ার 4। দেখো এবার এটা হচ্ছে পারফেক্ট স্কোয়ার, এটা হচ্ছে ফুল কনসেপ্ট। এখানে 1 কখনো অ্যাড হয় না, 1 এর পাওয়ার 4 অ্যাড হয়। 1 এর পাওয়ার 4 মানে 1 হয় বলে এখানে সবাই 1 দেখিতে। দিস ইজ নট দ্য এন্টায়ার কনসেপ্ট, দিস ইজ রং কনসেপ্ট। আর আমি সেই রং কনসেপ্ট গুলোকে ঠিক করার জন্যই চ্যানেলটা খুলেছি, আর সেখানে ভালো ভালো কনসেপ্ট ডিসকাস করছি, যাতে স্টুডেন্টদের মধ্যে পুরো রাইট কনসেপ্টটা ঢোকে এবং তারা প্রতিটা এক্সামে, যে কোনো লেভেলের এক্সাম হোক, ক্যাট হোক, ইউপিএসসি হোক, স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, যে কোনো এক্সামে ইজিলি খুব ভালোভাবে ফুল কনসেপ্ট নিয়ে বসে ফুল কনফিডেন্স নিয়ে উত্তর করতে পারে। বোঝা গেল? আচ্ছা আর একটা দেখো এক্সাম্পল। 3, 5, 7, 9, 3, 9, 27 আর 35 এর গুণফলটা কত আসছিল? এই গুণফলটা আসছিল 945। যদি এর সঙ্গে এখানে দেখো গ্যাপ 2 আছে, চলো আমি অ্যাড করে দিই, তাহলে অর্থ আসছে 961। আশা করছি তোমার এইবার জিনিসটা ভালো করে বুঝতে পারছো। আচ্ছা আমি তোমাদের 3-এর একটা ডিফারেন্স দিয়ে দেখিয়ে দিচ্ছি আমি কি বলতে চাইছি এখানে। ধরো তোমাকে দিয়েছে 1, 4, 7, 10, এখানে এক্স এর ভ্যালু চাইছে, ঠিক আছে? আর বলেছে এটা একটা পারফেক্ট স্কোয়ার। এক্স কত দেখে নাও, গুণ করে 10, 28 প্লাস এক্স 280। 280 সঙ্গে আমি কি কি অ্যাড করব? ডিফারেন্স কত আছে? 3, পাওয়ার আছে 4টা সংখ্যা আছে, 3 পাওয়ার 4 অ্যাড করো, তাহলে 280। 3 এর পাওয়ার 4 কি 81 হয়?
দিস ইজ দ্য এন্টায়ার কনসেপ্ট, এটা আমি বলতে চাইছি। এখানে যা সংখ্যায় থাক খালি তার ডিফারেন্স দেখবো, আর কতগুলো সংখ্যা আছে তার পাওয়ার এখানে অ্যাড হবে, তবেই কিন্তু এটা স্কোয়ার হবে, নাহলে কিন্তু হবে না। ওয়ান ইজ রং কনসেপ্ট, ইনকমপ্লিট কনসেপ্ট। যারা যারা শুধুমাত্র ওয়ান বলে ছেড়ে দিচ্ছে তারা কিন্তু জানেই না কনসেপ্ট কি জিনিস। নাম্বার সিস্টেমের মধ্যে, নাম্বার সিস্টেম একটা হিউজ ওশান বা সমুদ্র, এর ভেতরে ঢুকতে গেলে অনেক কিছু জানতে হবে। শুধু একটা পার্টিকুলার টপিক তুলে রিলস বানিয়ে দিয়ে দিচ্ছে ইউটিউবে যে দেখো আমি অনেক কিছু জানি, একটু ভুল। এরকম একটা ভালো কোশ্চেন এলে তখন অঙ্ক শেষ, তার সমস্ত কনসেপ্ট দি এন্ড। আশা করি তোমরা এই কনসেপ্টটা ভালো করে বুঝতে পেরেছো। এর আমি স্পেশাল নোট লিখছি না, শুধুমাত্র এখানে এটি লিখবে এক্স এর ভ্যালু, এখানে যাই থাক এক্স এর ভ্যালু তাই হবে, তাদের কমন ডিফারেন্সের পাওয়ার 4, অলওয়েজ 4 হবে, কারণ এখানে 4টা ডিজিট আছে। ঠিক আছে, এক্স এর ভ্যালু কমন ডিফারেন্সের পাওয়ার 4 হবে, তাদের মধ্যে যে কমন ডিফারেন্স থাকবে সেই সংখ্যাটা এখানে লিখবো, তার পাওয়ার 4 অ্যাড করবো। এবং 2 থাক, 4 থাক, 5 থাক, 6 থাক, তোমরা বাড়িতে বসে ট্রাই করবে, এটা দেখবে আসছে কিনা। আমি তো 1 দিয়ে করালাম, 2 দিয়ে করালাম, 3 দিয়ে করালাম, যেখানে গ্যাপ 3, ম্যাক্সিমাম 4 করলে কি বড় হবে, ভিডিও লম্বা হবে, প্রতিটা জায়গায় ম্যাচ করবে এটা। এটা এন্টায়ার কনসেপ্ট। এবার নেক্সট, how many 4-digit perfect squares has 10th digit 1? এই কোশ্চেন গুলো খুব তাড়াতাড়ি সবাই দেখতে পাবে এক্সামে, যখন দেখতে পাবে তখন খুব কম লোকই করতে পারবে, যাদের পুরো কনসেপ্ট রেডি, বা যারা 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 এইসব ভিডিও দেখেছে, বা যারা যারা আরো আরো ডিটেলে পড়ে পড়াশোনা করেছে নাম্বার সিস্টেমে বা পারফেক্ট স্কোয়ার নিয়ে, তারা বাদ দিয়ে নর্মাল পাবলিক করতে পারবে না। যারা যারা নর্মাল চ্যানেল ফলো করছে, যারা যারা ইনকমপ্লিট কনসেপ্ট নিয়ে এক্সাম দিচ্ছে, তাদের পক্ষে কিন্তু এসব কোশ্চেন সলভ করা অসম্ভব। 10th ডিজিট 1 হবে, ঠিক আছে। এবারে 1 কখন আসে, আগে ইউনিট ডিজিট 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এগুলো হতে পারে ইউনিট ডিজিট, ঠিক আছে। 10th ডিজিট ঠিক এর আগে হবে। এবার আমরা জানি কি, দেখো আমি কি করে বাদ দিচ্ছি, পুরো কনসেপ্ট এভাবে কিন্তু হয়, ঠিক আছে। যখন কোনো কোশ্চেন আসবে, যতগুলো পসিবিলিটি সবগুলো আগে লিখে নিলাম, এর বাইরে কিছু হবে না। তারপর আমি এখানে প্রতি জায়গায় 1 করে বসিয়ে দিলাম, যেহেতু আমাকে 10th ডিজিট চেয়েছে। তারপর আমি দেখবো এটাকে যে আগে কি কি পসিবিলিটি আসছে, এটা হবে না, এটা হতে পারে, এটা হবে না, এটা হবে না, এটা হবে না। তো 10th ডিজিট একমাত্র যদি 1 নিতে থাকে, একটু আগে আমাদের একটা কোশ্চেন দেখলাম যেখানে 6 থাকবে ইউনিট ডিজিট, তো 10 প্লাস অড হচ্ছিল, আর 1 একটা অড নাম্বার, তো 16 হতে পারে। এবার এখানে কোশ্চেন দিয়েছে যে কতগুলো 4 ডিজিটের স্কোয়ার সম্ভব। আমি একদম প্রথম দিনে প্রথম কনসেপ্টে ডিসকাস করেছিলাম যে যদি এখানে আমি 16 হচ্ছে এক্স, যদি এখানে এক্স এর ভ্যালু আমি 4 নিয়ে নিচ্ছি, আমি কি বলেছিলাম যে 50 মাইনাস এক্স এর স্কোয়ার, 50 প্লাস এক্স এর স্কোয়ার, 100 মাইনাস এক্স এর স্কোয়ার, 100 প্লাস এক্স এর স্কোয়ার, আরো এখানে যাবে আরো 150 প্লাস এক্স, 150 মাইনাস এক্স, কিন্তু আমাকে বলেছে 4 ডিজিট, তো আমি এই অবধি গিয়ে আটকে যাবো। এটা কিন্তু 4 ডিজিট বড় হয়ে যাবে, এটা 4 ক্রস করে যাবে। যখন যদি আমি এখানে 104 রেখে দিই, 104 স্কোয়ার কত হয়ে যাবে, 1 কিছু 16, বা এখানে মাঝখানে কিছু এরকম বসবে, ঠিক আছে। বার করে দেখতে হবে কত বেরোচ্ছে, এটা 5 ডিজিট হয়ে যাবে। ওই জন্য 4 ডিজিট অবধি এই 4টা সংখ্যায় পসিবল হবে। তো সংখ্যাগুলো কি, 46, 54, 96। তো কত ইজিলি আমরা অঙ্কটা করতে পারলাম, যদি ভালো করে কনসেপ্ট ডিটেলে জানি তাহলে কিন্তু খুব ইজিলি অঙ্ক সলভ হয়। ডিফিকাল্ট ডিফিকাল্ট কোশ্চেন খুব ইজিলি সলভ হয়, আর যদি না জানি তাহলে কিন্তু এই কোশ্চেন করা খুব চাপ হয়ে যাবে।
ঠিক আছে। আর তোমাদের কাছে এইসব ডিফিকাল্ট কোশ্চেনকে ইজি করার জন্যই আমি এই চ্যানেল বানানো আমার উদ্দেশ্য, এবং সেখানে ডিফিকাল্ট কনসেপ্টগুলোকে ইজি সলিউশন দিয়ে সলভ করা, উইথ কনসেপ্ট বোঝানো। এই জন্য এটাই আমার সব থেকে প্রাইম উদ্দেশ্য, যাতে বাঙালি ছেলেগুলো একটু আস্তে আস্তে উপর দিকে ওঠে। কারণ এখন পুরো ন্যাশনাল বেল্টে শুধুমাত্র নন বেঙ্গলি ভর্তি হয়ে আছে। তো আমি আমি কোনো প্রকার কাস্ট বা কমিউনিটিতে যাচ্ছি না, বাট একটু বাঙালিদের উদ্ধার করার জন্য এরকম ভিডিও খুব দরকার। আমি দেখলাম যে ইউটিউবে খুব কমই বাঙালি চ্যানেল আছে, তো দেখে নাও এটা, এভাবে এটা হচ্ছে। আচ্ছা, এরপরে যে কোশ্চেন গুলো হবে সেগুলো কিন্তু ডেঞ্জারাস কোশ্চেন হবে, কারণ আমি লাস্ট দিনে কিছু প্রপার্টি বলেছিলাম, দুটো প্রপার্টি খুব ডেঞ্জারাস প্রপার্টি। তো কোশ্চেন বলছে, ইফ দ্য 97 ফ্যাক্টর of a perfect square is square root of that number, then total factors of that, এটা হচ্ছে ফিউচার কোশ্চেন, প্রথম ফিউচার কোশ্চেন। খুব তাড়াতাড়ি দেখতে পাবে, সব কোশ্চেন দেখতে পাবে। বলেছি, যদি 97th ফ্যাক্টর অফ এ পারফেক্ট স্কোয়ার ইজ স্কোয়ার রুট অফ দ্যাট নাম্বার। ভালো করে কোশ্চেনটা বুঝবে, যে একটা পারফেক্ট স্কোয়ারের 97th ফ্যাক্টর হচ্ছে তার স্কোয়ার রুট, তাহলে টোটাল ফ্যাক্টর চেয়েছে সে পারফেক্ট স্কোয়ারের। এবার পারফেক্ট স্কোয়ারের ব্যাপারে প্রথম জানি কি আমি, যে পারফেক্ট স্কোয়ার হ্যাজ অড নাম্বার অফ ফ্যাক্টরস। আর আগের দিন একটা আমি প্রপার্টি ভালো করে ডিসকাস করেছিলাম, সেই অড নাম্বার ফ্যাক্টরস এর মধ্যে কি হবে, মিডিল নাম্বারটা সেই নাম্বারের স্কোয়ার রুট হয়। তো যদি 97টা মিডিল নাম্বার হয়, তার মানে তার লেফট হ্যান্ড 96টা ফ্যাক্টর থাকবে, আর তার রাইটেও 96টা ফ্যাক্টর থাকবে। মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট বেস্ট কোয়েশ্চেন। এটা খুব খুব তাড়াতাড়ি এক্সামে আসবে, খুব তাড়াতাড়ি এর উপর ভালো ভালো কোয়েশ্চেন আসবে। এখানে বলেছে 97th ফ্যাক্টর যদি 97 নম্বর ফ্যাক্টর যদি স্কোয়ার রুট হয়, তো তার মানে সেটা মিডিল নাম্বার হবে বা মিডিল ফ্যাক্টর হবে। তার বাঁ দিকেও থাকবে 96টা ফ্যাক্টর, তার ডান দিকেও থাকবে 96টা ফ্যাক্টর, তবেই সেটা সম্ভব হবে। তাহলে এখানে আমি বলতে পারি যে টোটাল ফ্যাক্টরস 96 প্লাস 1 প্লাস 96, তাহলে 192 আর 1। এই কোশ্চেনটা খুব তাড়াতাড়ি এক্সাম দেখতে পাবে। আর দেখুন এটাকে সলভ করা কি করে সব থেকে ইজিয়েস্ট ওয়েতে সলভ হয়। খুব ডেঞ্জারাস কোশ্চেন, ইউপিএসসি, সিসেট, ক্যাট, এসএসসি, সিজিএল, এগুলো এক্সপেক্টেড, খুব তাড়াতাড়ি কোশ্চেন আসবে। ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো খুব ইজিলি। এর উপরে আমি এখন বেশি কোশ্চেন করাচ্ছি না, কারণ এখন যেহেতু এক্সামে আসেনি বলে তোমরা ভাববে এটা ইরিলেভেন্ট। ওই নিয়ে একটা কোশ্চেন করে দিলাম, বা যখন আসবে তখন দেখবে সমস্ত ইউটিউব চ্যানেলে এর উপরে ডিসকাশন শুরু হবে। এখন কোনো চ্যানেলে কোনো ডিসকাশন নেই, যেই কোশ্চেন একবারে। তো বন্ধুরা, আমি কি বললাম, যে প্রতিটা পারফেক্ট স্কোয়ারের অড নাম্বার অফ ফ্যাক্টরস হবে, এবং তার মিডিল ফ্যাক্টরটা বা মিডিল নাম্বারটা তার স্কোয়ার রুট হবে। এক্সাম্পল দেখে নাও একটা, ধরো 36 একটা স্কোয়ার, এই 36-এর ফ্যাক্টর 1, 2, 3, 4, 9, সরি 6, 9, 12, 18, 36। এবার দেখছো এখানে টোটাল ফ্যাক্টর হচ্ছে 9টা, মনে হয় 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এবার দেখো ঠিক 9-এর মধ্যে ঠিক মিডিল ফ্যাক্টরটা হচ্ছে স্কোয়ার রুট। এর ডান দিকেও ঠিক 4টা ফ্যাক্টর আছে, আর এর ডান দিকে ঠিক বাম দিকে ঠিক 4টা ফ্যাক্টর আছে। তো যদি আমাকে মিডিল নাম্বারটা দিয়ে দেয়, আর মিডিল নাম্বারটা বলে দেয় যে ফিফথ ফ্যাক্টর
তাহলে এখান থেকে আমি বলতে পারি যে এর বাঁ দিকেও 4টা ফ্যাক্টর থাকবে, এর ডান দিকেও 4টা ফ্যাক্টর থাকবে, তাহলে টোটাল ফ্যাক্টর হয়ে যাবে 9টা। এটা হলো তার এক্সাম্পল। এরকম ছোট নাম্বার থেকে কিন্তু আমরা বড় বড় নাম্বারের স্কোয়ার রুট বা টোটাল ফ্যাক্টর বের করতে পারবো। এবং আরেকটা এক্সাম্পল দেখে নাও, এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধরো না, এবার তোমাকে দিলাম আমি 49, 49 প্রাইম নাম্বার 64, 8 এর স্কোয়ার 64 ধরে নাও। 64 থেকে কি ফ্যাক্টর হয়? 1 হবে, 2 হবে, 4 হবে, 8 হবে, 16, 32, 64। এটা হচ্ছে মিডল ফ্যাক্টর, আর এটাই হচ্ছে ফোর্থ ফ্যাক্টর। দিয়ে দেবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এর বাঁ দিকে 3টে ফ্যাক্টর আছে আর ডান দিকেও 3টে ফ্যাক্টর হবে, তাহলে টোটাল ফ্যাক্টর হচ্ছে 7টা। তাহলে এইভাবে তোমরা বুঝতে পারছো যে যদি এখানে কোনো বড় নাম্বার দিয়ে দেয়, 100টা ফ্যাক্টর, 100 হবে না, 101 ফ্যাক্টর, সবসময় অড ফ্যাক্টর হবে, 101 ফ্যাক্টর, 199 ফ্যাক্টর। তাহলে যদি মিডিল নাম্বারটা দেওয়া থাকে তাহলে ওখান থেকে আমরা ইজিলি বের করতে পারি যে সেই নাম্বারের টোটাল কতগুলো ফ্যাক্টর হবে, স্কোয়ার রুটের বাঁ দিকে কতগুলো হবে আর ডান দিকে কতগুলো হবে, দুটো কিন্তু ইকুয়াল হবে। ঠিক আছে, তাহলে আশা করি এই কোশ্চেনটা তোমরা ইজিলি বুঝতে পেরেছো। এরপর নেক্সট কোশ্চেন হচ্ছে টোটাল ফ্যাক্টরস of a perfect square is 91। ঠিক আছে, টোটাল ফ্যাক্টর আমাকে দিয়েছে একটা পারফেক্ট স্কোয়ারে 91, আর জিজ্ঞেস করেছে হাউ মেনি ফ্যাক্টরস আর লেস দেন স্কোয়ার রুট। এটাও একটা ফিউচার কোশ্চেন, এগুলো এখন আসেনি, বাট এগুলো খুব তাড়াতাড়ি দেখতে পাবে। এই কনসেপ্টের উপরে বেস্ট ভালো ভালো কোশ্চেন ক্রিয়েট হবে। তাহলে আমরা এখন কি দেখলাম যে টোটাল ফ্যাক্টরস 91। একটু আগেই বললাম এটাকে 3 ভাগে ভাগ করব, একটা মিডল ফ্যাক্টর হবে যেটা স্কোয়ার রুট হবে, আর এর বাঁ দিকে কি হবে, যদি 91কে ভাগ করছি 1টাকে বাদ দিয়ে দাও তাহলে এইদিকে 45টা হবে আর এইদিকে 45টা ফ্যাক্টর হবে, 45 45 90, আর মাঝখানে একটা ফ্যাক্টর হবে। তাহলে বলেছি যে লেস দেন স্কোয়ার রুট, তাহলে 45 উত্তর হয়ে যাবে। ঠিক আছে, যদি মোর দেন বলতো তাও 45 হতো, কারণ বাঁ দিকে যতগুলো হবে ডান দিকে ঠিক ততগুলোই হবে। আশা করি তোমরা এই কনসেপ্টের উপর যে কোনো কোশ্চেন যদি আসে ইন ফিউচার খুব ইজিলি করতে পারবে, সলভ করতে পারবে। এবার নেক্সট কনসেপ্ট বা নেক্সট কোশ্চেন যাচ্ছি। নেক্সট কোশ্চেনটা আরো ভালো কোশ্চেন। আপ টু 500 how many numbers have exactly 3 factors? এটা তো পুরো ক্যাটের জন্য একদম তৈরি হয়েছে কোশ্চেনটা, ক্যাটে আসবে কোশ্চেনটা একমাত্র প্রথম, তারপর বিভিন্ন এক্সাম আস্তে আস্তে কপি হবে, এটা ফার্স্ট ক্যাটে আসবে। তাহলে আপ টু 500 কতগুলো নাম্বারের এক্স্যাক্টলি 3 ফ্যাক্টরস আছে, যেটা আমি আগের দিন থিওরিতে ডিসকাস করেছিলাম যে প্রতিটা প্রাইম নাম্বারের স্কোয়ার করলে সেখানে এক্স্যাক্টলি 3টে ফ্যাক্টর বেরোবে। তো আগে দেখবো যে 500 অব্দি কি কি স্কোয়ার পসিবল। তাহলে 1, 4, 9। আচ্ছা, এগুলো কিন্তু আমি সব লিখবো না। আমি কি বললাম যে একমাত্র এটা তখনই সম্ভব হবে যখন প্রাইম নাম্বার হবে। তো আমি শুধু এখানে সবগুলো না লিখে শুধু প্রাইম নাম্বারগুলো লিখবো। ঠিক আছে, তাহলে আমাদের টাইমটা কম লাগবে একটু। তো প্রথম প্রাইম নাম্বার কি হচ্ছে 2, 2 এর স্কোয়ার 4 হবে। সেকেন্ড প্রাইম হচ্ছে 3, তারপর হচ্ছে 5, 25, তারপর 7, 49, তারপরে 11, 121, 13, 169, তার উপর 17, 289, 17 পর হয়ে যাবে 19 এর স্কোয়ার 361, 19 পর হয়ে যাবে আমাদের 23, কারণ 20 হচ্ছে 20 প্রাইম নয়, 21 প্রাইম নয়, 22 প্রাইম নয়, 23। এবার 23 যখন করব তখন এটা হচ্ছে 529, এখানে বলেছে আপ টু 500, মানে এটা আমরা নেব না।
ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, কতগুলো নাম্বার বেরিয়ে এলো? নাম্বার বেরিয়ে এলো 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 8টা আছে, 1 2 3 4 5 6, টোটাল 8 নাম্বার। তো আশা করি তোমরা খুব ইজিলি এটা বুঝতে পারছো, বা যদি কিছু নাও জানো তো দেখবে 500 অব্দি স্কোয়ার আসছে 22-এর 484, কারণ তারপর চলছে 500 অব্দি যেখানে নাম্বার বলছে এখানে স্কোয়ার দিয়ে রেখেছে, ঠিক আছে, এখানে স্কোয়ার দেবেও না। এটা কিন্তু তোমাকে জানতে হবে যে এক্স্যাক্টলি 3 ফ্যাক্টরস একমাত্র প্রাইম নাম্বারের স্কোয়ারই সম্ভব, এখানে কিন্তু কখনো বলে স্কোয়ার মেনশন করবে না কোশ্চেনে। এটাই তোমার স্মার্ট না, যদি এটা না জানো তাহলে যদি 1 থেকে একদম 22 অব্দি সব নাম্বারগুলো লেখো অনেক টাইম লেগে যাবে, ঠিক আছে। আর যদি এটা জানা থাকে তাহলে কিন্তু খুব ইজিলি আমরা দেখতে পারি যে 22 অব্দি বা 500 নিচে অব্দি এতগুলো স্কোয়ার হয় যাদের একমাত্র 3টে ফ্যাক্টর হবে। এই প্রতিটা নাম্বারকে যখন আমরা ভাগ করবো ফ্যাক্টরে, 3টে করে ফ্যাক্টরে কিন্তু বেরোবে এক্স্যাক্টলি। আর এই থিওরি কিন্তু আমি আগের দিন ভালোভাবে এক্সপ্লেন করেছিলাম, এর উপর আমি আরো কিছু থিওরি করাচ্ছি না। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। টোটাল 8টা নাম্বার সম্ভব আপ টু 500, যদি এখানে আপ টু 1000 দেয় তাহলে এখানে 961 যাবে, 31 অব্দি যাবে, ঠিক আছে। তো যাই দেখে এখানে যদি কনসেপ্টটা জানা থাকে খুব ইজিলি সলভ করা যাবে। তাহলে এবার নেক্সট কোশ্চেনে আসছি। এগুলো কিন্তু সব ফিউচার কোশ্চেন, খুব ভালো ভালো কোশ্চেন এখানে দেখতে জড়িয়ে হবে, তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ এই কোশ্চেনগুলো কিন্তু খুব ইজিলি অ্যাভেলেবল হয়।